ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে নারী উদ্যোক্তা আনোয়ারা বেগমের সাফল্য গাথা। উত্তরের জনপদ পঞ্চগড় জেলার ফুলবাড়ী উপজেলার একটি নিভৃত গ্রাম মোটাসন্ন্যাসী। এখানেই জন্ম নিয়েছিল এক সাধারণ নারী আনোয়ারা বেগমের অসাধারণ স্বপ্ন। হাতে গোনা 6টি পুরনো তাঁত, সামান্য সুতো আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তিনি গড়ে তুলেছিলেন এক ছোট্ট উদ্যোগ, সফট টাচ কালেকশন। উদ্দেশ্য ছিল নিজ হাতে তৈরি তাঁত বস্ত্রের মাধ্যমে নিজের পরিবার এবং আশেপাশের মানুষদের জন্য একটি ভালো জীবনযাপনের পথ তৈরি করা। কিন্তু এই যাত্রা সহজ ছিল না। অর্থাভাব, সামাজিক প্রতিবন্ধকতা, অভিজ্ঞতার ঘাটতি সব মিলিয়ে প্রতিটি পদক্ষেপেই ছিল প্রতিবন্ধকতায় পরিপূর্ণ। তিনি নিজ হাতে শাড়ি, 3 পিস, চাদর তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করতেন। তার কাজের গুণমান ও নিপুণ শৈল্পিকতার স্পর্শে ধীরে ধীরে মানুষের মন জয় করতে শুরু করেন। সফট টাচ কালেকশন প্রতিষ্ঠানটি আমরা 2012 সাল থেকে শুরু করি। প্রথমে 4টি তাঁত নিয়ে আমরা এটা কাজ শুরু করি। আমি এবং আমার স্বামী পরামর্শ করে দেখি যে এই তাঁতের ব্যবসায় প্রচুর লাভ, বিধায় আমরা পরে আরও 12টি তাঁত কিনে নেই। আমরা পুরাদমে ব্যবসা শুরু করি। এভাবে কিছুদিন ব্যবসা করার পর সৈয়দপুর ট্রাস্ট ব্যাংকের সাথে আমরা যোগাযোগ করি। তখন ব্যাংক থেকে আমাদের প্রথমে 5 লক্ষ টাকা লোন দেন। তারপরে 30 লক্ষ টাকা লোন নিছি। তারপরে আমরা এক এক করে 2 থেকে 3টি কারখানা চালু করছি। 2টি কারখানা আগে থেকে চলছে, সেখানে 40-45 জন শ্রমিক কাজ করছে। এখন নতুন একটি কারখানা আবার চালু করতেছি, সেখানে 40-45 জন শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। আমি যেখানে বসে আছি এটা আমাদের নতুন কারখানা। এখানে নতুন করে কাজ চালু করতেছি, এখানে আরো নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছি। তারপরে এখানে আমরা আরো ভালো করে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছি। এভাবে ব্যবসা প্রতিষ্ঠিত হয় সেই চিন্তাধারা। আমরা আরো ব্যাংক থেকে কিছু ঋণ নিয়ে যদি আরো আগে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এই সফট টাচ কালেকশন প্রতিষ্ঠানটি পরিচালনা করে আমাদের সংসারের উন্নতি হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে। তবে আনোয়ারা বেগমের স্বপ্ন ছিল আরও বড়, শুধু নিজের জন্য নয়, বরং গ্রামের আরও অনেক নারী পুরুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু এজন্য প্রয়োজন ছিল অর্থ, যা তার ক্ষুদ্র সঞ্চয়ে সম্ভব ছিল না। এই সময়ে তিনি জানলেন ট্রাস্ট ব্যাংক সম্পর্কে, এমন একটি ব্যাংক যারা শুধু বড় ব্যবসায়ীদের নয়, বরং তার মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশেও দাঁড়ায়। প্রথমে কিছুটা সংশয়ে থাকলেও নিজের স্বপ্ন আর সাহস নিয়ে একদিন তিনি হাজির হন ট্রাস্ট ব্যাংকের সৈয়দপুর শাখায়। সেখানে ব্যাংকের কর্মকর্তারা মনোযোগ দিয়ে তার কথা শোনেন, তার পণ্যের নমুনা দেখেন এবং তার স্বপ্নের গভীরতাকে উপলব্ধি করেন। আনোয়ারা বেগমের ব্যবসা উদ্যোগের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও পরিকল্পনা তাদের মুগ্ধ করে। ব্যাংক বুঝতে পারে এই নারী শুধু একজন গ্রামীণ উদ্যোক্তা নন, তিনি একজন সম্ভাবনার প্রতীক। পরিশেষে ট্রাস্ট ব্যাংক থেকে মাত্র 5 লক্ষ টাকা এসএমই ঋণ নিয়ে আনোয়ারা বেগম তার ব্যবসার জন্য আধুনিক তাঁত কিনে নিজের কর্মশালার পরিসর বাড়ান এবং কয়েকজন স্থানীয় নারী পুরুষকে কর্মসংস্থানের সুযোগ দেন। যারা একসময় অভাবনটনের সাথে লড়াই করছিলেন, তারা পেয়ে যান জীবনের নতুন দিশা। আজ সফট টাচ কালেকশন শুধু একটি ছোট উদ্যোগ নয়, এটি একটি অনুপ্রেরণা। আনোয়ারা বেগমের নিজস্ব ডিজাইনে তৈরি তাঁত বস্ত্র জেলার গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন শহরে। বিভিন্ন পাইকারি ব্যবসায়ী ও ফ্যাশন হাউসের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে তার শাড়ি, 3 পিস, চাদর। বর্তমানে 60টি তাঁত, 3টি কারখানার সাথে একটি দোকান এবং 85 জন কর্মীর কর্মসংস্থানের মাধ্যমে আনোয়ারা বেগম হয়ে উঠেছেন বহু নারীর আদর্শ। এই ব্যবসা আমরা শুরু থেকে 12 সালে শুরু করি। 12 সালে শুরু করার পর 15-16 ওইদিকে যে আমরা ট্রাস্ট ব্যাংকে যোগাযোগ করলে ট্রাস্ট ব্যাংক আমার স্ত্রীকে এসএমই নারী উদ্যোক্তা 5 লক্ষ টাকা লোন প্রদান করেন। এরপরে ব্যাংকে আমরা ভালোভাবে লেনদেন করার কারণে আজকে ব্যাংক আমাদেরকে 30 লক্ষ টাকা দেয়। এর সুবাদে আমরা 3টি কারখানা প্রতিষ্ঠিত করছি। এটা আমাদের শোরুম, এটা আমার স্ত্রী অবদান
সে ব্যবসাটাকে মনে করেন যে শুরু থেকে গাইডলাইন দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই জন্য আমিও মনে করেন খুশি, আমার ফ্যামিলিও খুশি, এলাকার লোকজনও খুশি। আজকে আমরা ব্যবসাটা করতেছি। এখানে মোটামুটি 3টা কারখানা মিলে 2টাতে আছে 45 থেকে 50 জন শ্রমিক, আর একটা নতুন করে আমরা শুরু করব, এটাতে মোটামুটি 50 জনের মতো শ্রমিক কাজ করবো। প্রায় ব্যবসা করে স্বাবলম্বী হয়েছি। আমাদের এখানে অনেক লোক মনে করেন শ্রমিক কাম কাজ করে, ওরাও আজকে স্বাবলম্বী। কারখানাটা মোটামুটি ভালোই চলতেছে। আমরা এখানে অনেক দিন থেকে কাজ করতেছি, আমাদেরকে বিল বেতনও ঠিক মতো দিচ্ছে। কাজের যদি কোনো ভুল হয় আমাদেরকে মালিক নিজে আসিয়া ঠিক করে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে। আমরা এখানে কাজ করে আমাদের সংসার চালাচ্ছি আমরা মোটামুটি ভালো। আমরা এখানে কাজ প্রথমে শিখছি, শেখার পরে এখানে কাজ পাইছি, কাজ করতেছি। আমরা যদি এই ব্যবসাটাকে আরও মনে করেন যেন বৃদ্ধি করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এই সফটাস প্রতিষ্ঠানটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি। ব্যাংক যদি আমাদেরকে আরেকটু আর্থিক সাপোর্ট দেয়, আমরা এই প্রতিষ্ঠানটাতে একসময় যা দেখবো যে 200-400 লোকের কর্মসংস্থান করতে পারবো আমার স্ত্রীর মাধ্যমে। ব্যাংকের সহযোগিতা সবার মনে করেন চেষ্টায় আমরা এই জায়গায় নিয়ে যেতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই সফটাস কালেকশনটাকে যেন আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। এখানে হওয়া থাকি আমাদের এলাকায় একটু উন্নত আছে, এই কাম কাজ আছে, কাম কাজ হয়ে লোকজনের ভালো হয়েছে। এই কারখানা চলিবার পারলে লোকজন ভালোভাবে শান্তিতে খাবার পারবে। উন্নতিও আছে, এই কারখানা চলাছে। এখানে কাপড় করাতে, কাপড় বিক্রি করাতে ভালো উন্নতি হয়েছে। আমাদের সবার পক্ষে উন্নতি অনেকগুলো ভালো। কাপড়গুলো ভালো, এখানকার কাপড়গুলো লোকজন মানুষ নিতে চায়। এখানকার কম দরে পাশে এখানে পায়া এই যে মানুষগুলো মেলা আকার করে আসে পিয়াগুলো নিয়ে। ছেলে এবং একটি মেয়ে। ছেলেটা বাইরের দেশে আছে, আর মেয়েটি ছোট। মেয়েটা এখন আলহেরা কিন্ডারগার্টেন 8ম শ্রেণীতে লেখাপড়া করতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েরা যাতে ভালো লেখাপড়া করে ভালো জায়গায় কিছু প্রতিষ্ঠিত হতে পারে, ভালো কিছু করতে পারে। এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে স্বাবলম্বী করে টিকে রাখতে পারি। সফটাস কালেকশন প্রতিষ্ঠানটি যাতে সারা দেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এর জন্য আমাদের দোয়া করবেন। ব্যাংক যদি আমাদেরকে আরো একটু সাহায্য করে বা সহযোগিতা করে, তাহলে আমরা সফটাস কালেকশন প্রতিষ্ঠানটিকে আরো প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সফটাস কালেকশন প্রতিষ্ঠানটি পঞ্চগড় জেলার দেবগঞ্জ থানার সুন্দরদিঘি ইউনিয়নে কালীগঞ্জ ফুলবাড়ির মাঝামাঝি আমাদের শোরুমটি মিন রোডের সাথে। আপনারা সবাই আমাদের প্রতিষ্ঠানে আসবেন। ধন্যবাদ। তার এই অর্জন প্রমাণ করে স্বপ্ন আর পরিশ্রম একসাথে থাকলে যে কোনো সীমাবদ্ধতাই জয় করা সম্ভব। আর যদি পাশে থাকে একটি সহানুভূতিশীল এবং শক্তিশালী প্রতিষ্ঠান, তাহলে সেই স্বপ্ন বাস্তবতায় রূপ পায়। ট্রাস্ট ব্যাংক গর্বিত যে আমরা এমন উদ্যোক্তার পাশে আছি। এসএমই ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা কেবল ঋণ দিচ্ছি না, আমরা গড়ে তুলছি নতুন সম্ভাবনা, সাফল্য ও সমাজের উন্নয়ন। আপনারও কি এমন একটি স্বপ্ন আছে? চলুন একসাথে গড়ে তুলি ট্রাস্ট ব্যাংক, স্বপ্নের পাশে, সম্ভাবনার পথে।